বন্ধুরা, কালো রুক্ষ সূক্ষ্ম ফাটা ঠোঁটকে তোমরা কি করে নরম গোলাপি করে তুলতে পারবে, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, কালো ফাটা ঠোঁট আমরা কেউ পছন্দ করি না, প্রত্যেকেই আমরা ঠোঁট পিঙ্ক পছন্দ করি। কিন্তু সেই পিঙ্ক ঠোঁটটা পাওয়ার জন্য কিন্তু আমাদের একটু কষ্ট করতে হবে, একটু ঠোঁটের যত্ন নিতে হবে। আমরা স্কিনের যত্নটা কিন্তু অনেকটাই নিয়ে থাকি, কিন্তু ঠোঁটের যত্নটা এক্সট্রা করে কিন্তু করি না। এই ঠোঁটের যত্নটা না করার ফলেই কিন্তু আমাদের ঠোঁটটা ধীরে ধীরে কালো হতে থাকে, ডেড সেলের লেয়ারটা জমতে থাকে। তো সেটাই কিন্তু তোমাদের প্রপার ঠোঁট থেকে কি করে তোমরা এই ডেড সেলের লেয়ারটা তুলতে পারবে এবং ঠোঁটটা কি করে ভেতর থেকে নরম এবং গোলাপি করে তুলতে পারবে, এটাই আজকে আমি তোমাদের বলবো। তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে যাবে। তো চলো রেমেডিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমাদের একটি স্ক্রাবার তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। বন্ধুরা, চালের গুঁড়োর থেকে ভালো স্ক্রাবার আর কিছুই হয় না। তো এখানে আমি এখন হাফ চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নেব একটু পরিষ্কার বাটিতে। এই চালের গুঁড়ো দিয়ে যদি তোমরা স্ক্রাব করো ফেস কিংবা ঠোঁট, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের স্কিন থেকে বা ঠোঁট থেকে ডেড সেলগুলো পরিষ্কার হয়ে যায়। মানে যে আমাদের ওপরে যে ঠোঁটের ওপরে বা স্কিনের ওপরে যে একটা কালো আস্তরণ থাকে, সেটা কিন্তু ডিপলি পরিষ্কার হয়। তো এখানে আমি নিয়েছি হাফ চামচের মতো চালের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি লেবুর রস। লেবুটাও তোমরা অবশ্যই নেবে। লেবুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে, তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে লেবুতে, এবং লেবু আমাদের ঠোঁটের কালো ছোপকে কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করে। এরপরে আমাদের ঠোঁটটা যে রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে সেটাকে দূর করার জন্য এখানে একটা সফট রাখার জন্য আমি এখানে নারকেল তেল ব্যবহার করছি। তো তোমরা এখানে কিছুটা কোকোনাট অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তো এখানে তোমরা আরেকটু লেবুর রস অ্যাড করতে পারো, পরে কিন্তু এটা আমি একটা খুব সুন্দর থিক তৈরি করেছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমি লেবুর রসটা কম হয়ে গিয়েছিল। ভালো করে তোমরা প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নেবে। তো এটি আমাদের রেডি হয়ে গিয়েছে স্ক্রাবার। তো পরপর আমি তোমাদের দেখাবো ইউজ করাটা, পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নেক্সট স্টেপটা করছি, মানে এখন একটা প্যাক তৈরি করব। স্ক্রাবারটা তৈরি করার পরে স্ক্রাবারটা ব্যবহার করলেই শুধু হবে না, প্যাকটাও কিন্তু ব্যবহার করা অনেকটা জরুরি। তো এখানে প্যাকটা তৈরি করার জন্য আমাদের লাগবে কফি পাউডার। আমি এখানে হাফ চামচের মতো কফি পাউডার নিয়ে নিয়েছি, আর এখানে অ্যাড করব একটি ভিটামিন ই ক্যাপসুল। তো ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু অবশ্যই দেবে। আর অনেকেই আমরা মনে করে থাকি যে কফি তো অনেক ডার্ক, কফিটা ইউজ করার ফলে কি অনেক বেশি ডার্ক হয়ে যাবে নাকি? একদমই না। কফি কিন্তু আমাদের স্কিন ভেতর থেকে ব্রাইট করে, এবং কফি অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্কিনটাকে টান টান করে রাখে, ঠোঁটটাও কিন্তু ঠোঁটের চারপাশটাও কিন্তু টান টান করে রাখবে। তো আর ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু আমাদের স্কিনের খাদ্য। ভিটামিন ই ক্যাপসুলটা অবশ্যই দেবে। আর তোমরা একটা ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই ঘরে রেখে দেবে, খুবই ভালো। তোমরা রোজ রাতে এটা ব্যবহার করতে পারো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পিল অফ মাস্ক, আর তার আগে আমি এখানে দিয়েছি একটু গোলাপ জল। তো গোলাপ জলটা তোমরা এখানে দিতেও পারো, নাও দিতে পারো। গোলাপ জলটাও কিন্তু ভীষণ ভালো, ঠোঁটটাকে হাইড্রেট রাখবে। তো এখানে আমি দিয়েছি পিল অফ মাস্ক। তোমরা যদি এখানে পিল অফ মাস্ক না থাকে, সেক্ষেত্রে গোলাপ জল দিয়ে প্যাকটা গুলে নিতে পারো। তো দেখো, এখানে খুব সুন্দর একটা প্যাক তৈরি হয়ে গিয়েছে। এটা আমি এখন ইউজ করব। প্রথমে তো আমি খুব ভালো করে ঠোঁটটা পরিষ্কার করে নিয়েছি, এখন আমি স্ক্রাবারটা দিয়ে ভালো করে স্ক্রাব করে নেব। বন্ধুরা, এই রেমেডিটা কিন্তু খুব ইফেক্টিভ। আর এর আগেও কিন্তু আমি অনেকগুলো রেমেডি দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। সেই রেমেডিগুলোও কিন্তু তোমরা ট্রাই করলে খুব ভালো রেজাল্ট পাবে। সেখানে কিন্তু আমি অনেক ভালোবাসা পেয়েছি। তাই আমি তোমাদের জন্য আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই অনেকের কিন্তু ঠোঁটের প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেমগুলো কিন্তু তোমরা ঘরে বসেই দূর করতে পারবে। কোনো রকম বাইরের কোনো জিনিস তোমাদের ইউজ করতে হবে না, শুধুমাত্র এই ন্যাচারাল জিনিসগুলো দিয়েই কিন্তু তোমরা তোমাদের ঠোঁটের যত্ন করে নিতে পারো। তো এখানে ভালো করে আমি স্ক্রাবটা করে নিয়েছি, খুব বেশি তোমাদের স্ক্রাব করতে হবে না। এই ধরো 30 সেকেন্ডের মতো তোমরা একটু হালকা স্ক্রাব করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর ঠোঁটের চারপাশটাও কিন্তু অনেকের কালো হয়ে থাকে, তো
তো ঠোঁটের চারপাশটা তোমরা একটু এক্সট্রা ফোকাস করবে, আর কোনো রকম ঠোঁটে প্রেসার দিয়ে তোমরা কিন্তু স্ক্রাব করবে না। যাই হোক, এটা আমি ভালো করে রুমাল দিয়ে মুছে নিয়েছি। এরপরে আমি প্যাকটা অ্যাপ্লাই করছি। প্যাকটা দেখতে কিন্তু ভীষণ ডার্ক, বাট এটা যখন তোমরা ব্যবহার করবে, তারপর যখন এটা ওয়াশ করবে, দেখবে ঠোঁটটা কিন্তু আগের চাইতে অনেক বেশি ব্রাইট হয়ে গিয়েছে, অনেকটা সফট এবং অনেকটা পিঙ্ক ভাব চলে এসেছে। আর যদি তোমরা এটা কন্টিনিউ ব্যবহার করো, সপ্তাহে 2 দিন করে ব্যবহার করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের ওয়েট করে থাকি। তো দেখো, এখানে আমি খুব ভালো করে প্যাকটা কিন্তু তুলে নিয়েছি। এরপরে কিন্তু তোমরা একটুখানি লিপ বাম লাগিয়ে নিতে পারো।